2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলসের মাঝে দুধ ঢেলে যদি এই রেসিপিটা বানানো যায় তাহলে আর রেস্টুরেন্ট থেকে খেতে হবে না। আজকে ইনস্ট্যান্ট 2 প্যাকেট নুডলস দিয়ে চলুন দারুণ কিছু বানাই। প্রথমে প্যাকেট দুটোকে কেটে মশলার প্যাকেটটাও কেটে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস এখন দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আপনি এখানে চাইলে কাঁচা দুধ নিতে পারেন, আবার চাইলে জাল করাটাও নিতে পারেন। এখন শুধু অল্প আছে জাল করে যাচ্ছি, যাতে এই দুধের মাঝে এই নুডলসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। চাইলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, তাহলে দুধটাও টেনে আসবে আর নুডলসটাও খুব ভালো করে সিদ্ধ হবে। এখন ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি, অনেকটাই টেনে গেছে। এই পর্যায়ে হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দুধটা পুরোপুরি টেনে গিয়েছে। এই প্যানটাকে এখন চুলা থেকে উঠিয়ে রেখে দিচ্ছি। এখন আরও একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 20 গ্রামের মতো বাটার, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। বাটারের সাথে আদা রসুন কুচিটা একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে এখানে ময়দাও দিতে পারেন। বাটারের সাথে কর্নফ্লাওয়ারটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। যদি একটু স্পাইসি বেশি করতে চান ওই ক্ষেত্রে এখানে 1 চা চামচও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড মিল্ক। এখন সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর যে 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলসের সাথে মশলাগুলো ছিল ওই মশলাগুলো দিয়ে দিলাম, আর এভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে। এরকম ফুটতে শুরু করেছে, আর এই পর্যায়ে হচ্ছে আমরা দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা নুডলসগুলো, দিয়ে এভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন যদি চান এটা এইভাবেও পরিবেশন করতে পারেন, তবে যদি আর একটু টেস্টি করতে চান ওই ক্ষেত্রে হচ্ছে এখানে চিজ অ্যাড করতে পারেন। এখন আমি এখানে 1/4 কাপের মতো গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু ব্যাসিল। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। এখন এটা গরম গরম পরিবেশন করার পালা। আর উপরে যদি একটুখানি ব্ল্যাক অলিভ দিয়ে সাজিয়ে দিতে পারেন, এই ডিশটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি বাসায় বানিয়েছেন, এত বেশি টেস্টি হয়। এখন চলুন পরিবেশন করে নিই। খুব সিম্পলভাবে বানানো হয়ে গেল দারুণ একটা রেসিপি। এখন কিছু ব্ল্যাক অলিভ দিয়ে সাজিয়ে নিচ্ছি, আর এটা চিজটা যেহেতু মাখা মাখা থাকে খেতে কিন্তু দারুণ লাগে। চাইলে কম খরচে বাসায় আপনি নিজেই বানাতে পারবেন এরকম একটা নুডলস। আশা করছি আজকের রেসিপিও ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।